আমরা পূর্ব পাঠে কি শিখেছিলাম? 1 মিলিমিটার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 গ্রাম সমান 0.0। এখন আমরা এই যে অনুশীলনী 1 দাগের ক, এখানে আছে শূন্যস্থান পূরণ। এখানে সমস্যাটা আছে 8 মিলিমিটার সমান, এখানে কি দেয়া আছে? খালি ঘর। এখানে কি দেয়া আছে? আর এখানে কি দেয়া আছে? সেন্টিমিটার। সেমি মানে কি? সেন্টিমিটার। এখন আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে কি হবে? এই পাশে এইগুলো দেখো, এই চারটা দেখো। 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যদি এটা সমাধান করি তাহলে লিখব 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। 0.1 কি? সেন্টিমিটার। তাহলে 8 মিলিমিটার সমান 0.1, এর সাথে কি হবে? গুণ হবে না ভাগ হবে? এটা গুণ 8 সেন্টিমিটার। দেখো 8 একে 8, দশমিকের জায়গায় দশমিক। আর শূন্যর সাথে যা কিছু গুণ করি আমরা কি হয়? শূন্য। তাহলে হচ্ছে 8 এর শূন্য 0। এখন এখানে 8 মিলিমিটার সমান আমরা কি পেলাম? 0.8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 0.8 সেন্টিমিটার। এখন সমাধানটি তোমরা খাতায় লিখিয়ে নাও। তাড়াতাড়ি তোমরা 1 2 দাগ পারবে। এখন আমরা 3 দাগের সমস্যার সমাধান করব। 1 3, এখানে আছে 5.45 5.45 লিটার। এখানে দেখো সমান দেয়া আছে খালি ঘরে মিলিলিটার। মিলিলিটার। তারপরে আছে কি? এটা সমান সমান ডেলিলিটার। ডেলিলিটার। এখন 5.45 লিটারকে প্রথমে মিলিলিটার তারপরে ডেসিলিটারে রূপান্তর করতে হবে। কি করতে হবে? লিটারকে কিসে? মিলিলিটারে, তারপরে ডেসিলিটারে পরিণত করতে হবে। এখন দেখো আমরা তো জানি 1 লিটার সমান 1 লিটার সমান কত? অঙ্ক দাও বড়। 1 লিটার সমান কত মিলিলিটার? হচ্ছে না? হাততালি। 1000 মিলিলিটার। এবার এখানে কত আছে? এই লিটারটা এটা কত আছে? 5.45 লিটার। তাহলে এখন আমরা অতএব 5.45 লিটার সমান সমান আহমেদ দাঁড়াও, এটা 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 5.45 লিটার কে
কি করবে এখন? গুণ করবে না ভাগ করবে? থ্যাংক ইউ। সুন্দর হাসি। 1000 গুণ 5.45 মিলিলিটার। মিলি। দেখো এই যে শূন্যের সাথে যে গুণ আছে 1 দিয়ে গুণ, আমরা শূন্যটা বাদ দিলে এটা কিসের সাথে গুণ হবে? এটা 1 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে দেখো তো? 5 4 5। এখানে কয়টা শূন্য আছে? 3টা। তাহলে এই 3টা শূন্যই আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এদিক থেকে কয়টা সংখ্যার পরে দশমিক আছে? ওখানে 2টা। তাহলে আমরা এখানেও দশমিক বসাবো। কয়টা সংখ্যার পরে? 1 2। তাহলে এখানে বসালাম। এবার দেখো তাহলে কত মিলিলিটার বের হলো? 5450 মিলিলিটার। এই যে দশমিকের পরের শূন্য বা সংখ্যার আগের শূন্য না বসালেও চলে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? 5450 মিলিলিটার। 5450 মিলিলিটার। আর এখন আমাদের এটা আর কিসে পরিণত করতে হবে? ডেসিলিটারে। কিসে পরিণত করা লাগবে? ডেসিলিটারে। তাহলে আমরা যদি লিটার থেকে বা মিলিলিটার থেকে ডেসিলিটারেও পরিণত করা যাবে, আবার লিটার থেকেও ডেসিলিটারে পরিণত করা যাবে। কিন্তু মিলিলিটার থেকে ডেসিলিটার অপেক্ষা লিটার থেকে ডেসিলিটারে পরিণত করা খুবই সহজ। এখন আমরা আবার লিখতে পারি। দেখো আবার ওখানে কি দেয়া আছে দেখো তো? 1 লিটার সমান 10 ডেসিলিটার। আবার 1 লিটার সমান 10 ডেসিলিটার। 5.45 5.45 লিটার সমান 10 গুণ 5.45 ডেসিলিটার। এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে কত হবে বলতে পারবা কেউ? এটা যদি আমরা গুণ করি 5 0 0 4 0 0 5 0 0। এবার এই যে একটা সংখ্যার সাথে উপরের 3 সংখ্যা গুণ করলাম, সেই সংখ্যার জন্য আমরা নিলাম 0। 5 1 5 4 1 4 5 1 5। এখন দেখো 0 5 4 5। এখানে কত সংখ্যার পরে দশমিক ছিল? 2 সংখ্যার পরে। তাহলে এখান থেকে আমরা 2 সংখ্যার পরে দশমিক নিব। তাহলে কত ডেসিলিটার হচ্ছে? 54 দশমিক 54.50 ডেসিলিটার। এখন আমরা এই শূন্যটা বসালেও বসাতে পারি, না বসালেও না বসাতে পারি। এখন আমরা উত্তর কি পাইছিলাম এখানে? মনে আছে? শূন্য। ঠিক তো নাকি? 5450 মিলিলিটার এবং কত ডেসিলিটার পেলাম? 54.5। 54.5